আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইভিনিং স্ন্যাকস এর আরেকটি নতুন এবং মজাদার ভিডিওতে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি বিশেষ রেসিপি, যা আপনাদের সন্ধ্যাকে আরো রঙিন করবে। চলুন দেরি না করে মুচমুচে এই রেসিপিটি তৈরি করে নেব। তার জন্য শুরুতেই আমাদের লাগবে একটি প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবার এই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি মৃদু আঁচে হালকা সোনালী বর্ণ করে ভেজে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তিল। পেঁয়াজের সোনালী ঝলক আর সাদা তিলের ঘ্রাণ যেন এই রেসিপির সূচনার সুর। তিলগুলো একইভাবে সোনালী বর্ণ করে ভেজে নিয়েছি। এখন 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, প্রয়োজন অনুযায়ী কিছুটা লবণ, সেই সাথে দেব চাট মশলা 1 টেবিল চামচ, 2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন সকল উপকরণগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এরপরে এখানে ব্যবহার করব 1 কাপ শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়ার সাথে এই মশলাগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর চুলার তাপমাত্রা লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট সময় ঢেকে সিদ্ধ করে নেব। যখন এই মিশ্রণটি চুলায় আস্তে আস্তে সিদ্ধ হবে, তখন দেখবেন পুরো ঘর মনোরম ঘ্রাণে সিক্ত হয়ে উঠেছে। চালের গুঁড়ার মিশ্রণটি এখন সিদ্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে চুলা বন্ধ করে দিয়ে ধনিয়া পাতা মিশিয়ে নিলে হয় কি, ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভার নাস্তার মাঝে একদমই অটুট থাকবে। এবার এই মিশ্রণটি অপর একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। চালের গুঁড়োর এই নাস্তাটি ফুলকো আর মুচমুচে করে তৈরি করতে হবে। তার জন্য পারফেক্ট ভাবে এই মিশ্রণটি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। হাতের তালুতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে গরম অবস্থাতেই এই মিশ্রণটি দিয়ে পারফেক্ট আর মসৃণ একটি ডো তৈরি করে নেব। ব্যাস, পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডো থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি। তারপরে উপরে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব। এই রুটি আমি ঠিক এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আকর্ষণীয় লুক দেওয়ার জন্য এইরকম একই সাইজের করে তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগবে হাতের কাছে থাকা যে কোনো বয়ামের একটা মুখ, অথবা আপনি চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। একটা রুটি তৈরি করলে অনেকগুলো একই সাথে কেটে নেওয়া যাবে আর এর সাইজগুলো একই রকম হবে। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার কিছুটা নাস্তা ভেজে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলো অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই নাস্তাগুলো একদমই ভাজা ট্রাই করবেন না। এতে করে কিন্তু চালের গুঁড়ার এই নাস্তাটি প্রচুর পরিমাণে তেল শুষে নেবে। সেক্ষেত্রে কিন্তু খেতে আর ভালো লাগবে না, আর নাস্তাগুলো এরকম ফুলে উঠবে না। নাস্তাগুলো পরিপূর্ণ ফুলকো আর মুচমুচে হওয়ার জন্য যেটা করতে হবে, চুলার তাপমাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ভাজার একটা পর্যায়ে যখন বুদবুদগুলো অনেকটাই কমে আসবে, তখন তেল ঝরিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে একটি সন্ধ্যা, 1 কাপ ধোঁয়া ওঠা চা আর এমন 1 প্লেট মুচমুচে চালের গুঁড়ার নাস্তা। এ যেন জীবনের সহজ অথচ অনবদ্য সুখের সংজ্ঞা। আশা করি সহজ আর ছোট ছোট এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।